সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে গাজা যুদ্ধে ইসরায়েলের ৯,০০০-এরও বেশি সেনা আহত। এবারে জানাবো হুতিদের দাপটে দেউলিয়া হবার পথে ইসরায়েলের ইলাদ বন্দর। ইসরায়েলের অন্যতম প্রাণভোমরা ইলাদ বন্দর। গেল ৯ মাস ধরে হুতিদের আতঙ্কে এই বন্দরে ভিড়তে পারছে না কোনো জাহাজ। হুতিদের ড্রোন এবং মিসাইলের আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে এই বন্দরের সকল কার্যক্রম। আর এতেই কঠিন বিপদে পড়েছে ইসরায়েল সরকার। জানাবো ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্যের ঘোষণা ব্রাজিলের। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ইতিমধ্যে ফিলিস্তিনের পশ্চিম তীরে ক্ষমতাসীন সরকার এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি সম্পন্ন হয়েছে। প্রিয় দর্শক, ইসরায়েলের সঙ্গে যুদ্ধে বিপর্যস্ত হয়ে পড়েছে ফিলিস্তিন। আর এমন সময় একটি সুখবর দিল ব্রাজিলের সরকার। এভাবে প্রত্যেকটি দেশের উচিত ফিলিস্তিনের পাশে দাঁড়ানো, যাতে আবার এই মুসলিম দেশটি ঘুরে দাঁড়াতে পারে। এদিকে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পেলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। এই মন্ত্রণালয় দেশটির আর্থিক পরিষেবা খাত তত্ত্বাবধানে কাজ করে। মঙ্গলবার এ তথ্য জানায় নিউ ইয়র্ক ভিত্তিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। এবং সর্বশেষ জানাবো যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহুর মামাবাড়ির আবদার। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে কোনো চুক্তি হলেও যে কোনো সময় সেখানে ইসরায়েলি অভিযানের সুযোগ থাকতে হবে, এমনই মামাবাড়ির আবদার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ৯ মাসের যুদ্ধ অবসানের একটি যুদ্ধবিরতির পরিকল্পনা নিয়ে আলোচনার সময় এমন দাবি তুলেছেন তিনি। আর তার এমন দাবির তোলার কারণেই যুদ্ধবিরতির পরিকল্পনাটি ভেস্তে যেতে পারে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। গাজা যুদ্ধে ইসরায়েলের ৯,০০০-এরও বেশি সেনা আহত। গাজা যুদ্ধে ইসরায়েলের অন্তত ৯,২৫০ জন সেনা আহত হয়েছে। মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করে হামলা চালায় ইসরায়েলের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এর আগে সোমবার জানানো হয়, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৩২৪ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ৩৮,২৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৮,২৪৩ জন। মাসের পর মাস ইসরায়েলি হামলার কারণে গাজায় খাবার, পানি, ঔষধ এবং অন্যান্য মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে। গত শনিবার ইসরায়েলি হামলায় ৫ সাংবাদিক নিহত হয়েছেন বলেও নিশ্চিত হওয়া গেছে। তাছাড়া গাজার যুদ্ধ আরও বড় পরিসরে ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে, কারণ ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলে হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। আর তাদের লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হুতিদের দাপটে দেউলিয়া হওয়ার পথে ইলাদ বন্দর। ইসরায়েলের অন্যতম প্রাণভোমর ইলাদ বন্দর। গেল ৯ মাস ধরে হুতি আতঙ্কে এই বন্দরে ভিড়ছে না কোনো জাহাজ। ফিলিস্তিনের জাহাজ আগ্রাসন বন্ধের দাবিতে লোহিত সাগরে মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছে হুতি বিদ্রোহীরা, যার প্রভাব সরাসরি গিয়ে পড়তে শুরু করেছে ইলাদ বন্দরে। হুতিদের কারণে জাহাজ ভিড়তে না পারা এবং একের পর এক ড্রোন ও মিসাইলে স্থগিত হয়ে পড়েছে বন্দরের স্বাভাবিক কার্যক্রম, যার ফলে কার্যত ভাতে মরছে এখন ইসরায়েল। দেশটির কোষাগারে টান পড়েছে। বন্দরের কার্যক্রম যে কোনোভাবে সচল করতে সহযোগিতার আবেদন জানিয়েছে বন্দরের সিইও গিডিয়ন গোলবার। তিনি বলেছেন, ৯ মাস ধরে চলমান হামলায় স্থবির হয়ে পড়েছে বন্দরের স্বাভাবিক কার্যক্রম, যার ফলে লোকসান গুনতে হচ্ছে তাদের। শোধ করা যাচ্ছে না ঋণের কিস্তি। দেউলিয়া হওয়ার পথে ইলাদ বন্দর। বন্দর কর্তৃপক্ষ ইসরায়েল সরকারকে জরুরি সাহায্যের আবেদন জানিয়ে নেসেট অর্থনৈতিক কমিটিকে দ্রুত গতিতে বৈঠকের আহ্বান জানিয়েছে। তিনি বলেছেন, ৯ মাস ধরে হুতি এবং অন্যান্য গোষ্ঠীগুলোর চলমান হামলার কারণে কোনো ব্যবসায়িক কাজই চালাতে পারেনি তারা, ফলে বন্দরের আয় শূন্য হয়ে গেছে। তিনি আরও জানান, হুতিদের আক্রমণের ভয়ে জাহাজ ভিড়তে না পারাই সব সমস্যার মূল। ইলাদ বন্দরে যে শুধু জাহাজ চলাচলই বাধাগ্রস্ত হচ্ছে তা কিন্তু নয়, প্রতিনিয়তই মিসাইল এবং ড্রোন হামলা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইয়েমেন ছাড়াও বন্দরটিতে হামলা চালানো হচ্ছে ইরাক এবং বাহরাইন থেকেও। ফিলিস্তিনিদের উপর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে এসব হামলা চালাচ্ছে তারা। অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে বন্দরটি। একের পর এক ড্রোন হামলা, সাগরে হুতিদের চলমান হামলা, ইলাদ বন্দরে চালান বন্ধ করে দিয়েছে বড় বড় শিপিং কোম্পানিগুলো। হুতিদের একের পর এক জাহাজে হামলার কারণে ৮৫% শিপিং কোম্পানিগুলো ইলাদ বন্দর নিয়ে নিজেদের ব্যবসায়িক কার্যক্রম বাতিল করে দিয়েছে। ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্য শুরুর ঘোষণা ব্রাজিলের।
ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্য ঘোষণা দিয়েছে ব্রাজিল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ইতিমধ্যে ফিলিস্তিনের পশ্চিম তীরে ক্ষমতাসীন সরকার বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে এই সংক্রান্ত একটি চুক্তি সম্পন্ন হয়েছে। ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধি ইব্রাহিম আল জেবেনের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। দক্ষিণ আমেরিকাভুক্ত দেশগুলো নিজেদের আঞ্চলিক অর্থনৈতিক ফোরাম মার্কোসুর ট্রেড ব্লকের সম্মেলন শুরু হয়েছে সোমবার। প্যারাগুয়ের আসনসিয়ন শহরে চলমান এই সম্মেলনে উপস্থিত আছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধি। একই সঙ্গে সেখানে উপস্থিত রয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্টও। গতকাল সম্মেলনের অবসরে ইব্রাহিম আল জেবনের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনে যারা তাদের প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে বসবাস করতে চায় তাদের সঙ্গে মুক্ত বাণিজ্য সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্রাজিলের সরকার। শিগগিরই সেই চুক্তি বাস্তবায়ন করা হবে। ব্রাজিল আশা করেছে এই চুক্তি ফিলিস্তিনি রাষ্ট্রের অর্থনীতিকে আরও মজবুত করবে। চুক্তি স্বাক্ষরের পর এক সাক্ষাৎকারে ব্রাজিলের প্রশংসা করে ইব্রাহিম বলেন, বর্তমানে ফিলিস্তিনের সঙ্গে ব্রাজিলের দ্বিপাক্ষিক বাণিজ্যের বাৎসরিক ভলিউম $3,20,00,000। স্বাক্ষরিত চুক্তি বাস্তবায়ন শুরু হলে এই ভলিউম আরও বাড়বে। ফিলিস্তিনের শান্তি স্থাপনের জন্য এই চুক্তি খুবই কার্যকর হবে বলে আমরা আশা করছি। ব্রাজিল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে 2010 সালে। ফিলিস্তিনের শান্তিপূর্ণ স্বাধীনতা আন্দোলনের প্রতি সবসময় দেশটি সহানুভূতিশীল। ব্রাজিল শুরু থেকে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় বিরোধিতা করে আসছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা বরাবরই উচ্চকণ্ঠ। গাজা ইস্যুতে ব্রাজিলের অবস্থানের প্রশংসা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। যুক্তরাজ্যে নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ সিদ্দিকী। যুক্তরাজ্যের সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পেলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। এই মন্ত্রণালয় দেশটির আর্থিক পরিষেবা খাত তত্ত্বাবধানে কাজ করে থাকে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। এর আগে 4 জুলাই নির্বাচনে বিশাল ব্যবধানে জয়লাভ করে টিউলিপের দল লেবার পার্টি। এর মাধ্যমে কনজারভেটিভ পার্টির 14 বছরের শাসনামলের অবসান ঘটিয়ে দেশটির ক্ষমতায় আসে লেবার পার্টির নেতা কেইর স্টারমার। এই নির্বাচনের মাধ্যমে টানা চতুর্থবারের মতো জয় পান টিউলিপ সিদ্দিকী। লন্ডনে হেমস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে লেবার পার্টির হয়ে লড়েন তিনি। নির্বাচনে টিউলিপ সিদ্দিকী পান 23,432 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির টন উইলিয়ামস পেয়েছেন 8,462 ভোট। আরেক প্রতিদ্বন্দ্বী গ্রিন পার্টির লর্না জেরা পেয়েছেন 6,630 ভোট। এর আগে টিউলিপ সিদ্দিকী যুক্তরাজ্যে ছায়া উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি লেবার পার্টির ছায়া মন্ত্রিসভার সংস্কৃতি, মিডিয়া এবং ক্রীড়া উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ব্রিটেনের রয়্যাল সোসাইটি অব আর্টসের ফেলো টিউলিপ সিদ্দিকী 2015 সালে প্রথমবার ব্রিটিশ সংসদ সদস্য নির্বাচিত হন। লন্ডনে জন্ম নেওয়া টিউলিপ 16 বছর বয়সে লেবার পার্টির সদস্য হয়ে যুক্ত হন ব্রিটিশ রাজনীতিতে। যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহুর মামাবাড়ির আবদার। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে কোনো চুক্তি হলেও যে কোনো সময় সেখানে ইসরায়েলি অভিযানের সুযোগ থাকতে হবে, এমনই মামাবাড়ির আবদার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 9 মাসের যুদ্ধ অবসানের একটি যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে আলোচনার সময় এমন দাবি করেন তিনি। নেতানিয়াহুর এমন আবদারে ভেস্তে যেতে বসেছে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি। খবর মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের। গেল মে মাসে হামাস এবং ইসরায়েলের মাঝে একটি যুদ্ধবিরতির পরিকল্পনা উপস্থাপন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের পাশাপাশি কাতার ও মিশর এতে মধ্যস্থতা করছে। এই চুক্তির লক্ষ্য হামাস এবং ইসরায়েলের যুদ্ধের অবসান ঘটানো এবং প্রায় 120 ইসরায়েলি জিম্মির মুক্তি নিশ্চিত করা। মার্কিনীদের প্রস্তাবিত এই পরিকল্পনায় সাড়া দিয়ে সমঝোতার শর্ত হিসেবে স্থায়ী যুদ্ধবিরতির দাবি থেকে সরে আসার ঘোষণা দেয় হামাস। তবে এতে বাদ সেধেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এর পরিবর্তে হামাস 6 সপ্তাহের প্রথম পর্যায়ে জুড়ে আলোচনার মাধ্যমে স্থায়ী যুদ্ধবিরতি অর্জনের প্রস্তাব দিয়েছে। হামাস জানিয়েছে তারা এই পরিকল্পনা মেনে নিয়েছেন, তবে বিষয়টি নিয়ে ইসরায়েলের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে। এর মধ্যেই গত রোববার নেতানিয়াহু সাফ জানিয়ে দেন, যুদ্ধবিরতির চুক্তিতে ইসরায়েলের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সামরিক অভিযান পুনরায় শুরু করার সুযোগ থাকতে হবে। নেতানিয়াহু বলেন, চুক্তিতে ইসরায়েলকে যুদ্ধের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান পুনরায় শুরু করার কোনো বাধা দেওয়া যাবে না। নেতানিয়াহু বলেন, ইসরায়েল কর্তৃপক্ষ স্বীকৃত এবং প্রেসিডেন্ট বাইডেন কর্তৃক উত্থাপিত পরিকল্পনাটি জিম্মিদের ফিরিয়ে আনতে সহায়ক হবে, তবে যুদ্ধের অন্যান্য লক্ষ্য অর্জনে এটি যেন কোনো প্রতিবন্ধক না হয়ে দাঁড়ায়। নেতানিয়াহুর এমন গড়তুমির পর মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আলোচনায় নতুন অনিশ্চয়তা ঢুকিয়ে দিয়েছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর এই শর্ত আরোপের বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে গণমাধ্যমটি বলেছে, হামাস যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির বিষয়ে পরোক্ষ আলোচনার বিষয়ে নমনীয়তা দেখিয়েছে, কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই আলোচনায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এদিকে সোমবার প্রকাশিত এক বিবৃতিতে হামাস বলছে, আমরা চুক্তিকে সহজতর করার লক্ষ্যে নমনীয় এবং ইতিবাচকতা দেখিয়েছি, কিন্তু নেতানিয়াহু আলোচনার পথে আরও বাধা সৃষ্টি করেছেন। একটি চুক্তিতে পৌঁছানোর সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।